দেখুন, প্রত্যাশা মতোই ইউনূসের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল। এই মৃত্যুদণ্ডের ঘোষণার পর আমার ধারণা যে বাংলাদেশ আরো অস্থিরতার দিকে এগিয়ে গেল। কারণ আদালতের এই নির্দেশ আসার আগেই শেখ হাসিনার পুত্র জয় সতর্ক করে দিয়েছিলেন যে এরপরে কিন্তু বাংলাদেশে সহিংস আন্দোলন বাড়বে। আমরা ইতিমধ্যে ভিজুয়ালস দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউনূসের মালিকানাধীন গ্রামীণ ব্যাংকের উপর আওয়ামী লীগ কর্মী সমর্থকরা আক্রমণ শুরু করছে। দেখুন, গত জুলাই থেকে বাংলাদেশে যে রক্তাক্ত সহিংস আন্দোলন চলছে, যার জেরে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হয়, সেটাই এবার বোধহয় আরো রক্তাক্ত দিকে এগোচ্ছে। কেন রক্তাক্ত দিকে এগোচ্ছে? একদিকে যেমন আজকে অর্থাৎ আজ সোমবার আবার মামলার রায় ঘোষণার দিন ৩২ নম্বর ধানমন্ডিতে আরো ভাঙচুর চালানোর জন্য বুলডোজার এক্সকাভেটর নিয়ে একদল মানুষ হাজির হয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগও কিন্তু রাস্তায় নেমে প্রতিরোধের ডাক দিয়েছে এবং যে প্রতিরোধের ডাকে যথেষ্ট সাড়াও পাওয়া গিয়েছে বলে শোনা যাচ্ছে। ফলে দুই পক্ষের এই মুখোমুখি সংঘাতের কারণে বাংলাদেশ অবশ্যই অবশ্যই একটা অস্থিরতার দিকে এগোবে। এই অস্থিরতা যতটা রাজনৈতিক ততটাই সামাজিক। দেখুন, আমাদের পূবের প্রতিবেশী দেশ, একেবারে গায়ে লাগোয়া দেশ, সেই দেশে কি হচ্ছে সেটা তো আমাদের নজর রাখতেই হবে। আপাতত মনে হচ্ছে আজকে সোমবার দুপুরে যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ আর এক দফা অস্থিরতার মধ্যে ঢুকে পড়ল। ইউনূস যা যা বলে এসছিলেন, অর্থাৎ যে গণতন্ত্র, সমানাধিকার বা সকলের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা তিনি চেষ্টা করবেন, কার্যত তিনি সেরকম কিছু করলেন না, বরং তিনিও প্রতিহিংসার রাজনীতিতে হাঁটলেন। এই যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, দেখুন তার তো আসলে কোনো গুরুত্ব নেই। কারণ শেখ হাসিনা পালিয়ে ভারতবর্ষে আছেন, সেখান থেকে তাকে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলানোর কোনো ক্ষমতাই ইউনূস প্রশাসনের নেই। কিন্তু এই যে প্রতীকী অর্থে দেওয়া হলো, সেটা আমি মনে করি যে বাংলাদেশকে আর একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল। ইতিমধ্যেই আওয়ামী লীগের ডাকা শাটডাউন যথেষ্ট সফল হয়েছে। আওয়ামী লীগ যদি রাস্তায় থাকে, তাহলে আবার আমরা 1971-এর আগের একটা পরিস্থিতি দেখতে পাবো। একদল যারা মৌলবাদী, যারা পাকিস্তানপন্থী, তারা শাসন ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করবে। আরেকদিকে হাসিনাপন্থী আওয়ামী লীগরা তারাও রাস্তায় নেমে প্রতিবাদে আন্দোলন করবে, তারাও সহিংস পথে হাঁটবে, যার ইঙ্গিত ইতিমধ্যেই জয় দিয়ে দিয়েছে। আমি এই কথাটা গুরুত্বের সঙ্গে বলছি এই কারণে, আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিন্তু বিরোধী হিসেবে খুবই শক্তিশালী। তারা দীর্ঘদিন ধরে এই ভূমিকাটা পালন করে এসছে। ফলে আজকের পর বাংলাদেশ কতটা রক্তাক্ত বা গৃহযুদ্ধের দিকে এগিয়ে গেল, সেদিকে আমাদের নজর রাখতে হবে।